ওনারা আজিয়া আর ইন মধ্যে আইলামদা বিশেষ করে ওনারা বেলখান নয় না গ্রাম বেলখান দিতে ফটিয়া উপজেলা দিন বেলখান গ্রাম নিবাসী হলুদে ইতারা হলুদে নগেন্দ্রলাল বড়ুয়া এবং স্নেহলতা বড়ুয়া ইতারা হলুদে ইতারা ওনারা ঠাকুমা এবার ওনার মা বাবা এবং ইতারার ছেলে ইতারার ছেলে হলুদে অনিল কান্তি বড়ুয়া সুনন্দা বড়ুয়া মানে তারা ফুতুর বউয়েরই ঠিক আছে না ইতারা ফুতর বউ তো বিশেষ করে ইতারার উদ্দেশ্য করি না এবং ঠাকুমা দাদুর তোমার এবং মা বাবা বেকুন জ্ঞাতি গোষ্ঠী তার উদ্দেশ্য করি না আজের এই পুণ্যদান এবং যারা জীবিত আছে এর ভিতরে তোমার চাচা তো মিলন কান্তি বড়ুয়া নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি না এবং মঞ্জু বড়ুয়া তারা দুজনের নিরোগ দীর্ঘায়ু তারা সহ এবং ওনারা বেকুনের উদ্দেশ্যে বেকুন প্রীতিময় বড়ুয়া লাভলু তারপরে স্মৃতিময় বড়ুয়া টিপলু তারপরে দীপ্তিময় বড়ুয়া নোবেল এবং মৈত্রী বড়ুয়া মামনি হ্যাঁ তারপরে আর ইতার মানে স্ত্রীগণেরই হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্মরণিকা বড়ুয়া এবং স্বরলিপি বড়ুয়া আর মহুয়া বড়ুয়া দোলা তো এই তারা নিরোগ দীর্ঘায়ু কামনা করি না আজের এই পুণ্যদান কর্মসূচি এই অনুষ্ঠানের মধ্যে ওনারা ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হইন এবং উৎসর্গ কর্ম আদি ব্যাকুণ সমাপ্ত করি না এখন দেশনা পর্বত মধ্যে কিছুক্ষণ আর ধর্ম আলাপ করছুম এই ধর্ম আলাপের মধ্যে ধর্ম আলাপ করিবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি তবে এর মধ্যে আরো উপস্থিত রাঙ্গামাটি রাজবন বিহারের এই বান্তে পজ্ঞালোক বান্তে মহোদয় এবং ওনারা সহ এবং যারার উদ্দেশ্য করি না যারার পারলৌকিক মঙ্গল কামনা করি না তারা এর মধ্যে উপস্থিত হয়ে ব্যাকুণে এই আয়োজন তারার পারলৌকিক মঙ্গল কামনা করি না এবং যারা জীবিত আছে তারা ব্যাকুণুর নিরোগ দীর্ঘায়ু কামনা করি না ব্যাকুণুর নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি আর এই মধ্যে কিছুক্ষণ ধর্ম আলোচনা করছুম তবে বেশিক্ষণ সময় নাই জীবন আলাপ করছুম অত সংক্ষিপ্ত করে ওবুদে কিনলেই আর ওই অক্সিজেন অরিন্দম বিহার মধ্যে আজি আর একখান সঙ্গদান আছে মিরসরাই নিবাসী ইতারা সঙ্গদান করে তো ইতারারে আর ফাঙ্গজিদে উপস্থিত থাকিবার লাই সে কারণে উপস্থিত তখন পড়ব ইয়ান নারারে কইলাম ফাংলবের সতী নয় না সে কারণে ইয়ান বিয়ানে করা গিয়ে অলরেডি এখন 8টা বাজে গিয়ে অলরেডি তারা তাহলে ওনারা কি জিজ্ঞেস করিবার আছে একজন খন প্রথম চাই খন বড় খন আচ্ছা ছোট তুলিতে হই একদম ছোট খন আচ্ছা তাহলে একখান তারপর আর খন চাই খন আর্যাষ্টাঙ্গ মার্গ কি হ্যাঁ তারপর হ্যাঁ সম্মুখ দৃষ্টি কি আচ্ছা তাহলে তিন জন ফাইলাম তারপর আরো খনসা খন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সূত্র কোনগুলো যেটা আমরা মঙ্গলসূত্রের মধ্যে দিয়ে পাই সেরকম আর কার্যকরী সূত্র সেরকম কি কি আছে তারপর এই সূত্রগুলো কতগুলো সূত্র আছে বুদ্ধদিনে এবং আমাদের প্রাত্যহিক জীবনে কোন সূত্রগুলো আমাদের বেশি কার্যকর এটা আমার
আচ্ছা তাহলে আর এই বিষয় নিয়ে আলাপ করি তাহলে প্রথমতে স্টার্ট করি এইবার হলো পবারণা পূর্ণিমা তো আর ইংরেজি বেশি লম্বা চূড়া করি না ফেজুম ব্যাক কোনারা সংক্ষিপ্ত করে হইম সময়ের স্বল্পতার কারণে এখানে তো পবারণা আর একে অপরের প্রতি মৈত্রী বা পোষণ এবং একজনের প্রতি একজন ক্ষমা প্রদর্শন, একজনের প্রতি একজন কি প্রদর্শন, ক্ষমা প্রদর্শন, মানে একজনের প্রতি একজনে যাতে ওই পবারণা শব্দের অর্থ হলো যে পাপ নিবারণ, পাপ কি নিবারণ। তো এখন পাপ নিবারণ না মূলত পবারণা গান গড়া দে এরকম করি নে যে এখনো ভিক্ষু সংঘর ভিতরেও বুদ্ধ নির্দেশ দিয়ে দে পবারণা করিবার লাই, পবারণা করিবার নিয়ম মানলে দে ছোট ভিক্ষু হলে বড় ভিক্ষু হলেরও হইব, আবার বড় ভিক্ষু হলে ছোট ভিক্ষু হলে হইব। বিষয়গান হয়দে এঙ্গরি হদে আরা অতীতে এবং বর্তমানেও অতীতীয় জীবন যদি ফাফে তাকে ব্যাখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবে এবং ভবিষ্যতীয় যদি কোনো আর দোষ ত্রুটি অপরাধ দেখি তাগন শুনে তাগন এবং অনুমান করে তাগিলিও ইঙ্গুন আরে হইবেন, ইঙ্গুন আরে কি হইবেন, মানে এরকম করি না এই পবারণা। প্রথমে ছোট ভিক্ষু হলে বড় বানতে হলে হইব, বড় বানতে হলে তারপর আবার কি ছোট বানতে হলে হইব। কোনো কিছু দেখিলি শুনিলি কিংবা কি অনুমান বললি এ ঠিক শুধু ভিক্ষু হলের ভিতরে নয়, ওনারাও গড়িতে পারিবেন, ওনারাও এই ছোট গুণ প্রথমে বড় গুণেরও হইব, মানে আর কোনো দোষ ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা করে দিবেন এবং ভবিষ্যতের লাইও যদি কোনো দোষ দেখি থাকিলি শুনি থাকিলি কিংবা অনুমান করলিও, অনুমান মানে অনুমান না করে না এবার এরকম করার মানলার এবার ক্ষণমিকে দিয়ে বিপদ অর মানলার ক্ষতিকে লক্ষণ দেখানো যায় না, কিন্তু নির্দিষ্ট করি মানে শূন্য পারেন এবার হয়তো অনুমানেরই অনুমান এইভাবে এই ছোট গুণীয় বরগুণের করতে পারবো, বরগুণে আবার পুনরায় ইতারাও কিন্তু ছোট গুণরে ঠিক একইভাবে কম পড়বে। এইবার হতে পবারণা। এখন পবারণার মধ্যে কিনলে ফানুস উড়ানো অয়েরি। তো এই পবারণার মধ্যে মূলত এই পবারণার মধ্যে বুদ্ধ ওই স্বর্গতুন কি ওই যাতে দূষিত স্বর্গের মধ্যে মারে অভিধর্ম কি দেশনা করি বেলা গিয়ে এতে অবতারণ করছিল, এতে কি করছি অবতারণ করছি, সে কারণেও পবারণা বিশেষভাবে কি উল্লেখযোগ্য। আবার এই কারণে উল্লেখযোগ্য আবার আরেক কারণে জিয়ান ফানুসের কথা কই ইয়াং গানুতে বুদ্ধ ওই যাতে এই গৃহত্যাগ করছি, সেই গৃহত্যাগ করছি কিন্তু এই পূর্ণিমা তিথিত এই পূর্ণিমা তিথির মধ্যে বুদ্ধ যেই চুল্লুন কথন গজ্জি ইঙ্গুন ওই শাস্ত্র লিপিবদ্ধ আছে উল্লেখ আছে ইউন কি স্বর্গর মধ্যে স্বর্গর দেবতা গুণে সংরক্ষিত করে রাখি ইউনোরে পূজা স্বরূপ ওই মানে ফানুস উড়ানোর মাধ্যমে মানে প্রদীপ দিনে আর সেই চুলোদাতুরে কি করে দেয় পূজা করিবার উদ্দেশ্য করি না এই ফানুস উড়ানো হয় বা ফানুস উত্তোলন করে কি করে চুলোদাতুরে কি করি নে পূজা স্বরূপ এই উদ্দেশ্য করি না ইয়ান করে। তাহলে ইয়ান আর একখান সমাপ্ত করলাম। তো এখন সংক্ষিপ্ত করে হইতো সংক্ষিপ্ত করেও হইম কারণ সময় খুব কম, সে কারণে তারপর হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ। তাহলে আর আর্য অষ্টাঙ্গিক মার্গ বিষয় হয়। তো আর্য অষ্টাঙ্গিক মার্গ হলো তো বুদ্ধ আসলে মূলত যেতে বুদ্ধিতরু মূলে যেতে বুদ্ধত্ব লাভ করছি এতে পূর্ণাঙ্গ আর্যষ্টাঙ্গী মার্গ অবগতনের মাধ্যমে বুদ্ধত্ব লাভ করছি এবং সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করি না সেই আর্যষ্টাঙ্গী মার্গ দেশনাদি গজ্জি। তবে বুদ্ধ জীবন ৪৫ বছর পর্যন্ত যে ধর্ম দেশনাগুণ গজ্জি ইম ব্যাগ কোন যদি ইন টোটাল করি না যদি সারসংক্ষেপ বললি ইম ব্যাগ কোনে আসলে আর্য অষ্টাঙ্গিক মার্গ কেঙ্গরি আমি একটু করে ব্যাখ্যা করি। মূলত বুদ্ধ ৪৫ বছর পর্যন্ত যে দেশনাগুণ করে দিয়ে ইং গুণ যদি স্কন্ধ হিসাবে যদি আরা গণনা করা হয় ৮৪,০০০ ধর্মস্কন্ধ। কি স্কন্ধ? ৮৪,০০০ ধর্মস্কন্ধ। এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ যদি সংক্ষেপ করে হলি
37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম এবার যদি সংক্ষেপ করে হলি আর্য অষ্টাঙ্গিক মার্গ সেই আর্য অষ্টাঙ্গিক মার্গরে যদি আরো সংক্ষেপ করে হলি চারি আর্য সত্য মানে চতুরার্য সত্যরি চারি আর্য সত্য সেই চারি আর্য সত্য যদি আরো সংক্ষেপ করে হলি এবারে হদে কি অনিত্য দুঃখ অনাত্মা এবারে যদি আরো সংক্ষিপ্ত করে হলি তারা হদে অপ্রমাদ বা আপ্পামাদ বলতে ফালি শব্দ বাংলাদেশ শব্দ বলতে কি অপ্রমাদ আর এবারে যদি সিটেঙ্গে দিয়ে হলি হদে ওঁসগরি চলনের কি করি চলন ওঁসগরি চলন এবারে হদে অপ্রমাদ তাহলে বুদ্ধ ইন টোটাল মিলিনে ব্যাক করে স্মৃতিময় ওঁসগরি চলিবেলাই খইদের এই ওঁসগরি চলন এবারে হদে অপ্রমাদ এই অপ্রমাদ এবারে আবার যদি উল্টো ব্যাখ্যা করা শুরু করে তাহলে অপ্রমাদ অনিত্য দুঃখ অনাত্মা ইউনাইব তো এবারে আবার ব্যাখ্যা করলে সারি আর্য সত্য আইব এবারে আবার ব্যাখ্যা করলে আর্য অষ্টাঙ্গিক মার্গ আইব এর ভিতরে যদি আবারও আর্য অষ্টাঙ্গিক মার্গ বিস্তারিত ব্যাখ্যা করলে এতে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম ইউন আই যাবে আবার 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম যদি বিস্তারিত আলোচনা করে একদম 84,000 ধর্ম স্কন্ধ ইউন আই যাবে এখানে তবে এর মধ্যে আমরা উজু করে আর্য অষ্টাঙ্গিক মার্গগুন বুঝিবার লাই বিস্তারিত নহয় না উজু করে আর্য অষ্টাঙ্গিক মার্গ জিয়ান ইয়াঙ্গানে এখন ব্যাখ্যা জুমেরি মানে বিস্তারিত হইলে কিন্তু 84,000 ধর্মস্কন্ধ ইউন আই যাবে এখানে তো আমরা এতিকেন ইউন এটা তো সম্ভব নয় তাহলে আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গ মূল মানে একেবারে ওই নাম অনুসারে এইভাবে ইউন মধ্যে খইমদারি আর্য অষ্টাঙ্গিক মানে আর্যত্ব শ্রেষ্ঠ আর্যত্ব কি শ্রেষ্ঠ তাহলে আর্য অষ্টাঙ্গিক অষ্ট মানে 8 অষ্ট মানে কি 8 তাহলে আর্য অষ্টাঙ্গিক মানে আষ্টুয় অঙ্গ সমন্বিত করি মানে একত্রিত করি কি করি একত্রিত করি না আষ্টুয় অঙ্গরে একত্রিত করি না যে মার্গ ওইব তার হতে আর্য অষ্টাঙ্গিক মার্গ তাহলে এখন আর্য হয়ে দেখলে আর্যত্ব তো শ্রেষ্ঠ আর্যগণের উপলব্ধি যত মার্গ দেয় তার হইতে আর্য অষ্টাঙ্গিক মার্গ তাহলে নামুন খইম আপাতত এনে আর্য অষ্টাঙ্গিক মার্গ কিনলে হয় এই বিষয়গণ তো বুঝুন নয় না আর্যত্ব শ্রেষ্ঠ এবং আর্যগণের উপলব্ধি যত মার্গ দেয় তারা হইতে আর্য অষ্টাঙ্গিক মার্গ আবার অষ্টাঙ্গিক মার্গ কিনলে হইয়ে অষ্টাঙ্গিক মানে আষ্টুয় অঙ্গ সমন্বিত করি মানে একত্রিত করি না এই মার্গ দেয় তারা হইতে আর্য অষ্টাঙ্গিক মার্গ মানে অষ্ট অঙ্গ সমন্বিত অষ্টঙ্গ কি সমন্বিত এই তারা হতে আর্য অষ্টাঙ্গিক মার্গ মানে নহয় না ইউতে কারণ সিঁড়ি আছে এই সিঁড়ি জ্ঞান আষ্টওয়ান দাফ আছে কয়ান দাফ আছে আষ্টওয়ান দাফ আছে এই আষ্টওয়ান দাফের মাধ্যমে আরা ওই অমুক জায়গা উড়িতে জুম ইয়ান এরকম উড়েতে নয় মূলত উপমা হিসেবে ব্যবহার করা জাতদের ব্যবহার করা তো এই সেই আষ্টওয়ান দাফ ইউন কি আষ্টুয় অঙ্গ ইউন কি একটু করে হয় প্রথম মূলত সম্মুখ দৃষ্টি তারপরে সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ জীবিকা সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি এই হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ তবে এখন একটু করে আর বুঝি পেলাই একটু করে আরেকখানি ব্যাখ্যার মধ্যে যাই বিস্তারিত করলে কিন্তু ওই ব্যাখ্যা আয় যাবো পুরো ত্রিপিটক আয় যাবো পুরো ত্রিপিটক আয় যাবো তবে আর বুঝিবার মতন করি না একটু করে ব্যাখ্যা করি এর ভিতরে ওই উপাসিকা জীবে অনমা বড়ুয়া জিয়ান প্রশ্ন করছি অনমা বনমান্তি দিয়ে দেন আমরা না বনমান্তি দিয়ে তো তো এখন আর এই আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে প্রথম 1 নম্বর মধ্যে কদি কি সম্যক দৃষ্টি তাহলে দেখা যাচ্ছে এবার প্রশ্ন এনো এড়ে আই যাবো খরা আই যাবো আর্য অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করলি এড়ে কিন্তু এই সম্যক দৃষ্টি ইয়ান আই যাবো তাহলে এখন সম্যক দৃষ্টি সম্যক মানে সঠিক সম্যক মানে কি সঠিক মানে কারেক্টেরি রাইটেরি নয় না সম্যক দৃষ্টি মানে দেখা দৃষ্টি মানে কি দেখা এখন এই দেখা গান কি চোখে দেখা নয় শুধুমাত্র ইয়ান জ্ঞান দৃষ্টিতে দেখা কোন দৃষ্টিতে দেখা জ্ঞান দৃষ্টিতে দেখা সম্মুখ উপায়ে সম্মুখ প্রকারে সম্মুখ ভাবে জিয়ান দর্শন করা হয় তারা হয়তো সম্মুখ দৃষ্টি তাহলে এখন কি দেখা হয় ইয়ান একটু করে ব্যাখ্যা করি আর যখন হাস গুলি এই হাসি এনর অ্যাকশন রিয়াকশন আছে ইয়ান কি আছে অ্যাকশন রিয়াকশন আছে না নাই আছে তো এই অ্যাকশন রিয়াকশন যে আছে কর্মফল যারা হয় দেরি তারা হয়তো কি কর্মফল তো এই যারা কর্ম ও কর্মফলের বিশ্বাস করে তারা হয়তো সম্যক দৃষ্টি আরো যদি তিনি অচল লেভেলের করে ব্যাখ্যা করলি যারা দুঃখ সম্পর্কে জানে দুঃখ সমুদয় সম্পর্কে জানে দুঃখ নিরোধ খারে হয়
জানে এবং দুঃখ নিরোধের উপায় হারে হয় ইয়াঙ্গানো জানে তারা হয় দে কি সম্যক দৃষ্টি। এক কথায় যারা ইহ পরকাল বিশ্বাস করে এবং প্রথমত কর্ম ও কর্মফলের বিশ্বাস করে, ইহ পরকাল বিশ্বাস করে এবং সারিয়জ্যসূত্র বিশ্বাস করে, তারা হদে সম্যক দৃষ্টি। তারা হদে কি সম্যক দৃষ্টি। তার বিপরীতে কি? তার বিপরীতে হলে তলে দেখা যাচ্ছে যারা কর্মফলের কি নকরে বিশ্বাস নকরে, ইহ পরকাল বিশ্বাস নকরে, সারিয়জ্যসূত্র বিশ্বাস নকরে, এই তারা হদে মিথ্যা দৃষ্টি। তাহলে এই মিথ্যা দৃষ্টির বিপরীত হলে সম্যক দৃষ্টি। তাহলে এখন মিথ্যা দৃষ্টির মধ্যে আর কি কি আছে একটু করে বহু মিথ্যা দৃষ্টির ভিতরে বহু মিথ্যা দৃষ্টি আছে। তো কিন্তু এর মধ্যে আরা হয়ে বেরোনো আসছি নয় না, এর মধ্যে আনা আরা সচরাচর জীবন আরা সামাজিকভাবে গটি থাকে ইগুন হই না নয় না, সামাজিকভাবে বোধকায় দুঃখ মুক্তির লাই উপায় হিসেবে মনে করি নে। বোধকায় সেবা গোলার যার করে যার সেবা গোলার যার ফান তেল না নুন তেল কি দে তো না নয় এ দে। তাহলে দেখা যাচ্ছে দিনে হলো দুঃখ মুক্তির উপায় নয়। তারপরে ওই বিশ্বাস করি না কি দেড়গুই এই বের হতে মিথ্যা দৃষ্টি। কারণ কর্মফল সঠিকভাবে বিশ্বাস না করে দেয়। আরো বোধকায় অথবা পরীক্ষার জাতি খালি খলসি দেখলি কুচত হয় না হয়। তাহলে দেখা যাচ্ছে যদি বালাগড়ি ফরে তো খালি খলসি দেখলিও কি বড়া খলসি দেখলিও কি, কিন্তু বেলতে ও কর্মফলের বিশ্বাস না করতে হতাইয়েন হদ দের কেন। তাহলে এবার যদি কর্মফলের বিশ্বাস করতো তাহলে বা হতে আয় লেখাপড়া যদি বালা ঘড়ি অবশ্যই তো ভালো আনসার গড়িতে জমে। এটা তুমি যদি বালা ঘড়ি নবললি এটা বড়া কলছি দেখলিও কোনো লাভ হইতো না। যদি বালা ঘড়ি ন ফরদেরি এখন তার গরম মধ্যে বড়া কলছি একবারে টালকিটার এবার কি বাইরে ফতন মধ্যে সাজায় রেখি তারপরে পরীক্ষা ফাঁস করিব না। এমনি গরম নদী ন ফরে গরম নদী কি না মানে প্রস্তুতি ন লয়, কিন্তু একদম কি বড়া করছি টাল টাল ফতত মধ্যে একের স্কুল যতক্ষণ পর্যন্ত নপৌঁছে পর্যন্ত স্কুলের মধ্যে যতক্ষণ পর্যন্ত নপৌঁছে ততক্ষণ পর্যন্ত বড়া করছি কি করি সাজায় রেখি ভয় ফাঁস করিব না, ফাঁস ন করিব কিনলে ফাঁস ন করিব হারবে তো ন ফরে সে বড়া করছি দিও কি কি মানে ইয়া কলসি দিয়ে খালি কলসি দিও কি। তো যারা এরকম এই মিথ্যা দৃষ্টি ইতারা বিশ্বাস করে, আর যারা সম্মুখ দৃষ্টি ইতারা বিশ্বাস করে আই যদি স্টাডি করি আর মনের ভিতরে তাইব তো মনের ভিতরে তাইলিয়ে না আর জিয়ে না মানে প্রশ্ন করে ইয়াঙ্গান কি করতে জুম লিখিতে জুম দেয় এই কর্মফলের বিশ্বাস ই বলতে আর বাস্তব লাইফের কথা হইদি। তারপরে এটার মধ্যে আরো পরকালের বিশ্বাস না করে না, মানে যেমন প্রাণী হত্যা করলে যে লোভ হিংসার কারণে প্রাণী হত্যা করা হয়, চুরি করা হয় লোভর কারণে, বেবিচারি করা হয় মোহর কারণে, মিথ্যা বিতা কটু বেত ইউং হদে লোভ দেশ মোহর কারণে হয়। তারপর মদ গাঁজা আফিন হিরোইন কিলে খায় ই মোহ অজ্ঞানতার কারণে খাই দে। তো যারা তুমি নাই যারা ইনতুন দমন গরিবের মতন শক্তি আছে ইতারা ইনতুন বিরত থাকে। এই কর্মফলরে বিশ্বাস যারা নগরে এই তারা হইতে মিথ্যা দৃষ্টি। আর যারা ইউন কর্মফলের বিশ্বাস করে এবং ভাব বললি যে আরা উদ্যোগতি নিম্নগতি হইম শূন্য করলি উদ্যোগতি হইম এবং তৃষ্ণা ক্ষয় করি তেলি নির্বাণ জেঙ্গি, তৃষ্ণা ক্ষয় করি তেলি কে জেঙ্গি নির্বাণ জেঙ্গি। এইভাবে যারা বিশ্বাস আদি করে এই তারা হইতে সম্যক দৃষ্টি, ইতারা হইতে কি সম্যক দৃষ্টি। তাহলে আরা আপাতত সংক্ষিপ্ত করি না সম্যক দৃষ্টি বুঝি পাই তো কেন না আরা ব্যাকুল সংক্ষিপ্ত করে কইম দেখলে ওই সময়ের স্বল্পতার কারণে। তারপরে অপশন রাখুম, অপশন না হলে কি মাঝখানে যদি ওনারা বুঝি না পারেন তারপরেও জিজ্ঞেস করিবেন আমি সংক্ষিপ্ত করি না বুঝে দিবে লাই চেষ্টা করি জুমেরি সংক্ষিপ্ত করি না। মাঝখানেও যদি আর কথার মধ্যে যদি মাঝখানে যদি বুঝি না পারেন জিজ্ঞেস করিবেন, তবে টাইম ম্যানও একটু খেয়াল রাখবেন দেরিখানে। কারণ কিনলে ব্যাগ কিছু টাইমিং রক্ষা করি না, ব্যাগ কিছু রক্ষা করি না জীবে চলে ইয়ানকাং জ্ঞান, ইয়ানকাং কি জ্ঞান, ইয়ানকাং জ্ঞান এদিকেও জ্ঞান রাখবেন দেরিখান। ইয়ানকাং জ্ঞান নয় না ইয়ানকাং জ্ঞান, ইয়ানকাং জ্ঞান ন মানছে নহয় না এবার তো সময় সম্পর্কে হান্ড জ্ঞান নাই হয় না হয় ইয়ানকা হান্ড জ্ঞানেরই না নয় ইয়ানকাং জ্ঞান তাঙ্গন দরকার সময় জ্ঞানেরই মানে সন্ধান ক্ষুদ্রুত উপযুক্ত সময় এই বিষয়গুলো মনত রাখন দরকার দরকার নয় না এই দরকার। তো এই বিষয় তো ওনারা যদি কোনো প্রশ্ন জাগে ইগুলো মাঝখানেও হইতে পারিবেন কোনো সমস্যা নাই। তাহলে আর্যষ্টাঙ্গ
আজ্যষ্টঙ্গী মার্গের মধ্যে তাহলে ফুলদের গো হওয়া গিয়ে কি বলে সম্যক দৃষ্টি। তারপর দ্বিতীয় নম্বর হলো সম্যক সংকল্প। দ্বিতীয় নম্বর কি সম্যক সংকল্প। এখন সম্যক সংকল্প হারে হয় সম্যক সংকল্প হইল আবিয়াপাত আবিহিংসা সংকল্প নৈষ্ক্রম্য সংকল্প ইউনোর হয়তো বুদ্ধ মতে সম্যক সংকল্প। আবিহিংসা মানে আয় খনিকারে হিংসা করতেন কেয়ারে কি করতেন হিংসা করতেন। আবিয়াপাত মানে আয় খনিকারা ক্ষতি চিন্তা করতেন। নৈষ্ক্রম্য মানে আর রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইউনোর প্রতি আকর্ষণ সৃষ্টি নগজ্জুম আর ব্যাকুল অনাসক্ত থাকি বেলায় সংকল্প গজ্জুম। এইভাবে পরিকল্পনা আদি করলি তারা হতে সম্যক সংকল্প। আর যদি এনে মাইন্সের লাই অহিত কামড় ওইটারও হওয়া বলে বেশি ফাঁস করি ফেলালে ওইটারও হওয়া বলে বালা শহরি ফেললে ওইটার মধ্যে বিল্ডিং তুলি ফেলার এই তার ক্যাঙ্গুরি ঘরে আয় একসা সাইম এঙ্গুরি নক্ষতি কেনে রাগ উৎপন্ন করে না করে এই অনুরোধে অহিত চিন্তা বা ক্ষতি চিন্তা বা ব্যাপাত হদের ইবের হদে কি ব্যাপাত। তারপরে আবিহিংসা সংকল্পর বিপরীত লুদে বিপরীত লুদে মানে ইংসেরি মানে সংকল্প গরম করতে মানে হিংসে নগজ্জুম মানে হিংসে তুম বিরত থাকুম তাহলে তার বিপরীত লুদে হিংসে গড়া দেয় হিংসা করি না বোধকে আর উন্নতি প্রথম মধ্যে কি করে দে বাধা সৃষ্টি করে দে বা প্রাণী হত্যা করে দে ইউনো হিংসে তো ইউনো কি হিংসে মানুষের ফেস লাগাই দে বিপদত ফেলা বেলা ইউনো কি হিংসা। তো এখন এই ইঙ্গুন তুন বিরত থাকুন পারব দে ইউনো তুন কিতম পারব দে বিরত। তো এই জাতীয় বালা সংকল্প আদি করলি এই তারা হইদে সম্যক সংকল্প। তাহলে দেখা যাচ্ছে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য হারে হয় ওনারা একটু করে তো জানন মনে হয় তারপরে একটু করে হয় সম্যক বাক্য যে বাক্যর দ্বারা নিজেরও ক্ষতি নইব অপরেরও কি নইব ক্ষতি নইব এই ইউনরে হইদে সম্যক বাক্য। তবে ইউগুণ কি তুমি বিরতি তখন বলব মিথ্যা বিতা কটু বেদ ইউনো তুমি বিরতি থাকবে বলবো ইউনোর হয়তো মিথ্যা বাক্য ইউনো তুমি বিরতি থাকিনে আর ব্যাকুণে মিলেমিশে থাকি বেলায় এবং সৎ হতা হলি সত্য হতা হলি তারা হতে সম্যক বাক্য তারা হতে কি সম্যক বাক্য। তাহলে দেখা যাচ্ছে আর তো কি বাধ্যম পড়ব দে মিথ্যা হতা বাধ্যম পড়ব। মিথ্যা হতা হারে হয় অদহতা নয় হলি নয় দহতা অয় হলি মানে জিয়ান নময় ইয়ান ওই ইউলি হলি ওই ইদি ইয়ান নময় বলি হলি তারা হতে মিথ্যা বাক্য। মিথ্যা বিতা বাক্য মানে সম্প্রলাপ বাক্য যে বাক্য হতা হলি নিজের ওখানে উপহার নইব অপরের ওখানে কি নইব উপহার নইব ইয়ে বিতা বাক্য। মিথ্যা বিতা কটু বাক্য মানে খারাপ কথা যিন গালাগালি করে ইউনো গরিব নপারিব ইউনো গলি মিথ্যা বাক্য মধ্যে গণ্য ওই যাবে গই। তাহলে মিথ্যা বিতা কটু বেদ বাক্য মানে ইতার হতা ইতারে লাগাই দিই না হতি কেন জকরা বাজা দে কি বাজা দে জকরা বাজা দে ইউনোর হতে বেদ বাক্য। এই ইউনোর মিথ্যা বাক্য ইউনতুন বিরত থাকি নে এই জাতীয় অকুশল প্রবঞ্চনামূলক ভাবে যে মিথ্যা বাক্যগুণ আছে ব্যাকুণ পরিহার করি নে সত্য বাক্য জিনুর দ্বারা নির্বাণের হেতু হয় জিনুর দ্বারা লোভ দেশ মোহ হয় এই জাতীয় বাক্য ব্যবহার করলি তারা হতে সম্যক বাক্য তারা হতে কি সম্যক বাক্য। তাহলে আরাতুন আর্যষ্টাঙ্গ মার্গতুন খবর গিয়ে দে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য তারপরে সম্যক কর্ম হারা হয় সম্যক কর্ম বলতে বুঝাই দে আরা দান গরণ শিল্প প্রতিপালন গরণ এবং ভাবনা আদি অনুশীলন গরণ এবং মা বাবার সেবা যত্ন গরণ মা বাবার কি গরণ সেবা যত্ন গরণ এবং জিউত খায়ের ইউতর কর্তব্য আদি সম্পাদন গরণ এবং জিউত দ্বারা নির্মাণের হেতু হইব এই গুণ করলি তারা হতে সম্যক কি কর্ম তারা হতে কি সম্যক। তাহলে বিপরীতে কি আবার বিপরীতে হলো দে প্রাণী হত্যা করলি চুরি করলি বেবিচারি করলি নেশাদ্রব্য সেবন করলি মানুষের ক্ষতি করলি প্রাণীগণের ক্ষতি করলি এবার হইতে মিথ্যা কর্ম। এবার হইতে কি মিথ্যা কর্ম যেমন অন্য মানুষের কষ্ট দিলি দুঃখ উৎপাদন করলি এবার হতে মিথ্যা কর্ম। তাহলে তার বিপরীত হইলে মানুষের এখনো ক্ষতি হবে না ক্ষতি ওদে এই খাসিউন গরিব নপারিব মা বাবার সেবা যত্ন গরণ এবং জীবন আর জ্ঞাতি গোষ্ঠী আছে ইতার আর উপকার সাধন মানে জীবন এক কথায় মঙ্গল সূত্র মধ্যে মঙ্গল হিসেবে ব্যাখ্যা করছি এই গুণ সম্পাদন করলিও এই হলদে সম্যক
কর্ম ইঙ্গুন কি সম্যক তলি এটার মধ্যে আছে দেখি পূজনীয় ব্যক্তিরে পূজা করি পেলাই পূজনীয় ব্যক্তিরে কি করি পেলাই পূজা করি পেলাই পণ্ডিত ব্যক্তির সেবা করি পেলাই ভিক্ষু সমনরে দানা দি গরি পেলাই এবং মাতা পিতার সেবা যত্ন গরি পেলাই স্ত্রী পুত্র তাইলি ইতারারও আবার বরণ পোষণ গরি পেলাই হ্যাঁ যথা হালে ধর্ম শ্রবণ করি পেলাই যথা হালে ধর্ম আলোচনা গরি পেলাই ইউ খই দেন না এবং আরা যাতে ওই অষ্টলোক ধর্ম অকম্পিত থাক ইত্যাদি এরকম মানে অবিচলিত থাকতো হর অষ্টলোক ধর্মে তারপরে কি অশোক বেলায় তো এই জাতীয় 38 প্রকার মঙ্গল জীবন হই এই গুলিতে সম্যক কর্ম তার বিপরীত করলি তারা হতে মিথ্যা কর্ম বলতে মা বাবারা কষ্ট দিলি বুড়ো বুড়িরা কষ্ট দিলি বা অন্য প্রাণীর গুণরে কি দিলি কষ্ট দিলি বা কোনো কিছু চুরি করলি বেবিচারি করলি এই গুণতে মিথ্যা কর্ম তলি এই খারাপ পুন অকুশল বাদ দিনে ভালো হাজ করলি তারা হতে সম্যক কর্ম তলি সম্মুখ কর্ম তলি সম্মুখ কর্মর পরে সম্মুখ জীবিকা বলতে সম্মুখ জীবিকাও হইতে সম্মুখ আজীব হইতে একে কথা সম্মুখ আজীব যেই সম্মুখ জীবিকা একে কথা মানে সম্মুখ উপায়ে জীবিকা নির্বাহ করন তারা হতে সম্মুখ জীবিকা তারা হতে সম্মুখ জীবিকা বা সম্মুখ আজীব একে হতারে একাত্মবোধক তাহলে সম্মুখ জীবিকা বলতে সম্মুখ উপায়ে মানে জীবিকা নির্বাহ করেন সম্মুখ উপায়ে বলতে আর এখন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত নই নে ইম বললে কিন্তু মিথ্যা জীবিকা হয়ে যাবে অস্ত্র ব্যবসা বিষ ব্যবসা মৎস্য ব্যবসা মাংস ব্যবসা বা প্রাণী হত্যা সংশ্লিষ্ট এই জাতীয় ব্যবসা প্রাণী ব্যবসা ইম বললি এবং আরো যে ক্ষতিকারক ব্যবসা আছে এই ইমগুলোর মাধ্যমে অথবা মিথ্যে উপায়ে মানে জীবন দ্বারা ক্ষতি হয় এই উপায় দিনে জীবিকা নির্বাহ করলি তারা হয়তো মিথ্যা জীবিকা তার বিপরীত হলে তো সৎ উপায়ে জীবিকা নির্বাহ করলি তারা হয়তো সম্যক জীবিকা তাহলে আমরা ঈদ পর্যন্ত আইলাম তো আর ঈদ খবর গিয়ে দেয় তাহলে 500 গিয়ে দেন না তারপরে তো সম্যক ব্যায়াম তারপরে কি সম্যক ব্যায়াম সম্মুখ ব্যায়ামও হয় সম্মুখ প্রচেষ্টা হয় চারি সম্মুখ প্রদানও হয় মানে সম্মুখ উদ্যমও হয় সম্মুখ উদ্যম সম্মুখ ব্যায়াম সম্মুখ প্রচেষ্টা হ্যাঁ সম্মুখ প্রদান একে হতা অদে একে অর্থ পোষণ করে এখানে তো এই সম্মুখ ব্যায়াম বা সম্মুখ প্রচেষ্টা সম্মুখ বা উদ্যম বা সম্মুখ চেষ্টা একে হতা মানে তুই জিয়াম হনা কেন এই গুণ ব্যাকুণ একাত্মবোধক তবে ইগুণের মূল অর্থগান কি আর চারিজ্ঞান বিষয় হইয়ারে ইয়ার মধ্যে মানে সম্যক ইয়ার মধ্যে ব্যায়ামের মধ্যে চারিজ্ঞান বিষয় আলোচনা করি যে মধ্যে আর যেই হয়তো উৎপন্ন পাপ বিনাশের চেষ্টা উৎপন্ন পাপ কি চেষ্টা মানে যে পাপপুন আরা অতীতে বুঝি হোক নবুঝি হোক বুঝছি এই পাপপুন ক্ষয় করি বেলাই চেষ্টা গরম করবো এই পাপপুন ক্ষয় করি বেলায় কি গরম করবো চেষ্টা গরম করবো এবং যে পাপ আগে কোনোদিন ন করি ইউন যাতে জীবনের মধ্যে কোনোদিন নয় এদিকে সতর্কতা অবলম্বন গরম পড়ব তাহলে খোয়ান গিয়ে দেয় সাইকেল তুন দুইয়ান গিয়ে দেন না আর এক কারণে আরো দুইয়ানের মধ্যে এক কারণে যে পুণ্য আরা আগে গজ্জি এই পুণ্য ইউন বারবার গরিবেলাই বারবার স্মরণ করিবেলাই হই এবং চতুর্থ নম্বরের মধ্যে জীবনের মধ্যে যে পুণ্য আগে কোনোদিন ন করি এই পুণ্য ইউন উৎপাদন করিবেলাই হই এইবার হতে সম্মুখ ব্যায়াম সম্মুখ চেষ্টা সম্মুখ প্রচেষ্টা বা সম্মুখ প্রদান একে হতা সম্মুখ উদ্যম একে হতারে তো এইগুলোতে তোলে আরা অতীতে বুঝিওক নবুঝিওক যে ভাবপুন গজ্জি গড়া হই ইম ক্ষয় করি বেলায় চেষ্টা তারপরে দ্বিতীয় নম্বর তোলে যে ভাব আগে কোনোদিন ন করি ইউন যাতে গরম নহরে ইউন যাতে জীবনের মধ্যে নয় এদিকে সতর্কতা কম করব তারপরে 3 নম্বরের মধ্যে যে পুণ্য আগে হইল যে পুণ্য আগে গজ্জি ইউন গুণ বারবার গরম করবো ইউন স্মরণ গরম করব এবং চতুর্থ নম্বর তোলে যে পুণ্য জীবনের মধ্যে আগে কোনোদিন ন করি এই গুণ গরম করব এবার হতে সম্মুখ প্রচেষ্টা বা সম্মুখ ব্যায়াম বা সম্মুখ উদ্যম একে হতারি তাহলে ইতুন তাহলে আরো সৌগি দেন না তারপর আর বলে দে আরো দুয়ের মধ্যে বলে দে সম্মুখ স্মৃতি হার হয় সম্মুখ স্মৃতি হলো দে অনেক জিয়ানকরণ দারান গমন শয়ন উপবেশন ইগুলোতে চারি ইজ্জাপত হয় কি দারান
গমন শয়ন আর কি উপবেশন মানে দাঁড়ান মানে তিয়ে থাকুন দাঁড়ান মানে কি তিয়ে থাকুন দাঁড়ান গমন গমন মানে আড়নেরই আড়ন দাঁড়ান গমন শয়ন শয়ন মানে ফুতি থাকুন হ্যাঁ ফুতি থাকুন দাঁড়ান গমন শয়ন উপবেশন উপবেশন মানে বসা অবস্থায় এই চারি অবস্থায় স্মৃতি রক্ষাকরণ কি রক্ষাকরণ স্মৃতি রক্ষাকরণ মানে আর কি অবস্থাত আছি ইঙ্গুন ব্যাখ্যান পর্যবেক্ষণ করি বিশেষভাবে জানুন কিভাবে জানুন বিশেষভাবে জানুন এ তারা হয়তো কি সম্যক স্মৃতি তবে আরো কিনে স্পেশাল করি না যদি ব্যাখ্যা করা যায় তাহলে কায়ানুদর্শন কায়ানুদর্শন তারপর বেদানুদর্শন চিত্তানুদর্শন এবং ধর্মানুদর্শন এই অনুরোধ হইতে সম্যক স্মৃতি তবে ইঙ্গুন ব্যাখ্যা করতে গেলে আরো বহুত লম্বা সময়ের প্রয়োজন আছে তবে আমি সংক্ষেপে হয়ে দিয়ে দিই এখানে এগুলো সম্যক স্মৃতি তারপর হলো সম্যক সমাধি তাহলে সমাধি হারে হয় সমাধি বলতে চিত্তের একাগ্রতা বুঝাই চিত্তর শান্ততা দান্ততা বুঝাই তাহলে এখন দেখা যাচ্ছে এই চিত্তরে একাগ্রতা করি বেলাই যে ভাবনা গুণ করা হয় এইগুলোতে সম্যক সমাধি তাহলে এই সমাধি উৎপন্ন করি বেলায় বুদ্ধ 40 প্রকার সমত ভাবনা দিয়ে 40 প্রকার সমত ভাবনা ইউন আবার ব্যাকুণ প্রযোজ্য নয় চরিত্র অনুসারে যেমন ডাক্তারি করলি জীবে ডাক্তারি করে ধরো ডিসপেন্সারের মধ্যে বহুত ওষুধ থাকলিও এটা নদী জীবে ম্যালেরিয়া হইলি ম্যালেরিয়া লাই ম্যালেরিয়ার ওষুধ ডায়রিয়া হইলি ডায়রিয়ার ওষুধ ক্যান্সার হইলি ক্যান্সারের ওষুধ কিন্তু আলাদা আলাদা নয় না রোগ যেন আলাদা ওষুধও কি আলাদা ইও ঠিক মানুষের ভিতরে 6 প্রকার চরিত্র আছে কি কি লোভ চরিত দেশ চরিত মোহ চরিত বিতর্ক চরিত শ্রদ্ধা চরিত বুদ্ধি চরিত এই চরিত্র অনুসারে 40 প্রকার সমত ভাবনাতুন যে তার চরিত্র রঙে হাড়ে এই ভাবনা করি চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম প্রবেশ চিত্তরে শান্ত দান্ত সমাহিত করি ফেললি এতে মনের ভিতরে জীবন ওই পঞ্চনিবরণ আছে পঞ্চনিবরণ হারে হয় কামচন্দ ব্যাপাত তৃণমিদ্য ওদত্ত কৌকৃত্য এবং বিচিকিৎসা ইউনোর হতে পঞ্চ নিবরণ এই নিবরণ মানে আবরণ মানে জীবন হতে জ্ঞান উৎপন্ন করতে বাধা সৃষ্টি করে দেয় তাহলে এই জ্ঞানের মাধ্যমে কিন্তু সাময়িকভাবে অপসারণ হয়ে যাবে সাময়িকভাবে কি হয়ে যাবে অপসারণ হয়ে যাবে তারপর ওনারা যাতে এই ইয়া ভাবনা করি বেলাই বিদর্শন ভাবনা করি বেলাই উপযুক্ত হয়ে যাবেন গই তাহলে ইউর মধ্যে একাগ্রতা সম্পাদন করি না এই যে পঞ্চনিবরণ অপসারণ গড়ি তারা হয়তো সম্যক সমাধি তারা হয়তো কি সম্যক সমাধি এই পঞ্চনিবরণ অপসারণ গড়ি তুললি এবার হয়তো প্রথম ধ্যানের মধ্যে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এই ধ্যানের অঙ্গ উৎপন্ন হইব তবে ইউনের মধ্যে আরো ডিপ আছে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান যত ভিতরে যাবেন ইউন আলাদা আলাদা ব্যাখ্যা আছে তবে অনারারে প্রথম ধ্যান পর্যন্ত হয়ে দেখিলে প্রথম ধ্যানের মাধ্যমে বিদর্শনের মধ্যে কি করণ যায় প্রবেশ গরণ যায় তো সে কারণে দূর পর্যন্ত হইলাম এখানে তাহলে এই ইউনিটে তাহলে যাতে পঞ্চনিবরণ অপসারণ হয়ে যাবে এতে ওনারা স্মৃতি বিদর্শন ভাবনা গরিবের উপযুক্ত হয়ে যাবে এতে কিন্তু ওনারা এই অনিত্য এই চিত্তরে অনিত্য দুঃখ অনাত্মা এইভাবে এই ত্রিলক্ষণের ভিতর দিনে বিশেষভাবে জানিতে তারা হয়তো বিদর্শন তারা হয়তো কি বিদর্শন এই আর্যষ্টাঙ্গী মার্গ বলুদে অনারারে আষ্টু হয়ে ফেলাইলাম না কি কি সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ আজীবা জীবিকা তারপর সম্মুখ ব্যায়াম বা প্রচেষ্টা তারপর সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি এই হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ এই দুগুত্তুর মুক্ত হইবার একমাত্র মার্গ হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ দুগুত্তুর মুক্ত বেলায় নির্বাণ সাক্ষাৎ গরি বেলায় এই আর্যষ্টাঙ্গী মার্গ ব্যতীত আর কোনো উপায় নাই অন্যগুলো যতই চেঁচামেচি করক না কেন যতই একে লতাপাতা হোক না কেন আর্যষ্টাঙ্গী মার্গর বাইরে মুক্ত হইবার কি নাই কোনো উপায় নাই তো একমাত্র দুগুত্তুর মুক্ত হইবার উপায় হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ এবারে আবার সংক্ষেপ করে হলি এভাবে হন যায় মিডল মানে মধ্যম পন্থা এবারে হয়তো কি মধ্যম পন্থা এই মধ্যম পন্থা ব্যাখ্যা গুলি আর্যষ্টাঙ্গী মার্গ এইভাবে আবার ইঙ্গুন ব্যাখ্যা হলি ওই 84,000 ধর্মস্কন্ধ
ওই যে দেরি তো এই বিষয়গুলো ওনারা তাহলে আর্যষ্টাঙ্গী মার্গ খইলাম তো কেন না তাহলে ব্যাকুণে চাই একবারে নেই আর্যষ্টাঙ্গী মার্গ উচ্চারণ করি হলিও কিছুটা ক্লিয়ার হোক না ব্যাকুণ হন অসম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি এই হলো আর্যষ্টাঙ্গিক মার্গ এবার কি আর্য অষ্টাঙ্গিক মার্গ তাহলে মুখে মুখে কয় দেখিলে তাড়াতাড়ি এগুলো মনত থাকিবেলা কারণ বুদ্ধ কই দেখি শুনেতা দাঁড়েতা চারেতা শুনেতা মানে প্রথমে শ্রবণ গরম করবো বইয়ের মাধ্যমে হোক বা কোনো বান্ধে বা যারা অভিজ্ঞ তারার মাধ্যমে হোক প্রথমে শোনম পড়বো শোনানোর পরে ধারণ গরম করবো ধারণের ফরদি তারপরে অনুশীলন গরম করবো অনুশীলন গরম করবো তো এইভাবে হইলি এখানে তাড়াতাড়ি মনত থাকে দেরি তাড়াতাড়ি কি থাকে দেয় মনত থাকে দেরি তো আমরা এর মধ্যে আর্যষ্টাঙ্গী মার্গ এবং সম্মুখ দৃষ্টি এবং প্রবারণার ফানস এই তিনওয়ান সমাপ্ত করলাম অনারোগ্য আছে ইবেগান হই না আর কি গজ্জুম দেয় শেষ গজ্জুম দেয় এখানে মানব জন্ম দুর্লভ কেন আর মানব জন্ম অনেকে অবহেলায় নষ্ট করে ফেলে আচ্ছা মানব জন্ম দুর্লভ কিলে ইয়াঙ্গান একটু রে সম্মুখ দৃষ্টির বাধা কি আচ্ছা এই বিষয় লইনে আর একটু করে হই মেরিকানে সময় যোৱা আতুন এদিকে আল্লাহ সম্পর্ক কেন গরিসাদ দেরি তাহলে এখন না স্থান দেশ কাল পাত্র বিচার করিও চলন করব না সময় সম্পর্কে খান্ড জ্ঞান তোমার বুকু হতানো অবিদ্যায় মজিয়ে তোমরা কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না তাহা পুনঃ আসিবে না আর তাই বলে অবিদ্যা নিয়ে কাল করিও না কয় জ্ঞানের সাধনা করো থাকিতে সময় জ্ঞান স্তরে ছেদন করিলে অবিদ্যার মুখ তখনই পাইবে তোমরা অমৃতময় নির্বাণ সুখ তখনই পাইবে তুমি নির্বাণ সুখ তো এতে নির্বাণ সুখ পাবে না তো এতলাই মানে সময় সম্পর্কেও জ্ঞান দম্পর্ভূত তো এখন এর মধ্যে যে সূত্র বিষয় হইন সূত্র বুদ্ধর যে ৮৪,০০০ ধর্মস্কন্ধ দেশনা করছি এর মধ্যে সূত্র বিনয় অভিধর্ম নাম দিনে পণ্ডিতগণে ইঙ্গি সংরক্ষিত গজ্জিয়েরি তো এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ মানে ৮৪,০০০ ধর্মস্কন্ধ বলতে বুদ্ধ জীবন ধর্ম দেশনা করে গিয়ে ব্যাখ্যু নেই ব্যাকুনে ৮৪,০০০ কি ধর্ম স্কন্ধ ইউনোর ৩ ভাগ গজ্জি ইউনোর ৩ ভাগ গজ্জি কি সূত্র বিনয় আর কি অভিধর্ম তো এর মধ্যে অভিধর্ম তলুতে খাইল লাগায় ৪২,০০০ খাইল লাগায় ৪২,০০০ আর বিনয় হলুতে ২১,০০০ আবার সূত্র হলুতে কি ২১,০০০ ২১,০০০ সূত্র নয় ২১,০০০ স্কন্ধ হদ্দে ২১,০০০ কি স্কন্ধ তো এখন জীবন গৃহী জীবনের মধ্যে জীবন নিত্য প্রয়োজনীয় বলতে হন হতা নাই হতলুতে এবার চরিত্র অনুসারে এবার তুন দরহার দেন এবার কি দে দরহার একজনের ধরন অটোমেটিকলি এবার জন্মান্তরে বহু ফারামি পূরণ করে এসেছি দেয় এবার ধরো মৈত্রী চিত্ত মৈত্রীতে কি ভরপুর অলরেডি আছেই তাহলে এবার তুমি তার মৈত্রী পাবো না এক্সট্রা করে কি গরম পরিমাণে বেতন কিলে অলরেডি মৈত্রী পড়ায়ন অলরেডি কি মৈত্রী পড়ায়ন তাহলে দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় বলতে এবার হাতুন সন্ধান কি প্রয়োজন তার কোনো গ্যারান্টি নাই কারণ বুদ্ধ ৮৪,০০০ ধর্মস্কন্ধ যিন দেশনা করছি ইয়ং গুণ কোনো অপ্রয়োজনীয় কোনো দেশনা ন করে ইয়ং গুণ কোনো না কোনো প্রাণীর খামক্কায় দরহার ওই দেই দেশনা করছি এনে অযথা হনো বুদ্ধ হনো বাক্য কি নগরে ব্যয় নগরে তাহলে এখন আর স্বাভাবিকভাবে এই গৃহী জীবনের মধ্যে জীবন বিশেষ করে দরকার যেমন সিঙ্গালোবাদ সূত্র ইঙ্গুনে স্টাডি করিবেন তারপরে এই মঙ্গল সূত্র তারপর করণীয় সূত্র তো আছেই তো এর মধ্যে মঙ্গল সূত্র রতন সূত্র ইগুলোতে বৈশালী নগরত মূলত যাতে ওই দুর্ভিক্ষ মহামারী দেখা দিয়ে এতেই তো ইঙ্গুন তো এনে সাধারণত সূত্র শূন্য নির্দিষ্ট নয় হতলতে যাতুন যে রকই এই অনুসারে যাতুন যে সমস্যা এই সমস্যা অনুসারে এই তো সূত্র শব্দের অর্থ হলো উপদেশ সূত্র শব্দের অর্থ হলো কি উপদেশ কিন্তু বোধকায় ন জানি না সূত্র মানে মনে করে দেয় ইবেগ্য মন্ত্র ইবেগ্য কি মন্ত্র আসলে সূত্র কোনো মন্ত্র নয় সূত্রই বলতে কি বুদ্ধ বাণী উপদেশ বুদ্ধ মানে কি
উপদেশ তাহলে এখন এই উপদেশই ওনারা গৃহী জীবনের মধ্যে জীবন লাগে কিন্তু ব্যাকুণে জানুন পঞ্চশীল খামক্কায় প্রতিপালন গরম করবো খামক্কায় কি গরম করবো খামক্কায় প্রতিপালন গরম করবো মাতা পিতার সেবা খামক্কায় গরম করবো মাতা পিতার সেবা কি খামক্কায় গরম করবো তারপরে এবং স্ত্রী পুত্র তালি তারারে অবশ্যই বরণ পোষণ গরম করবো তারপরে এবং মূর্খ ব্যক্তিত্ব দূরে থাকুন পড়বো মূর্খ ব্যক্তিত্ব কিতম পড়বো দূরে থাকুন পড়বো স্বাভাবিক হ্যাঁ তবে দান ধর্ম আদি গল্লি লোভ দেশ মোহ কি হয়ে যাবো আস্তে আস্তে ক্ষয়ের দিকে যাইব এই জন্য নিত্য প্রয়োজনীয় তবে গড়ের ভিতরে আরো বহুত কিছু বিষয় আছে ইংগুলোতে ওনারা ফুয়াশারে যদি উর্মিকেলো যেতে সন তলি তারারে সকাল সন্ধ্যা হামক্কায় বন্দনা আদি অবশ্যই করাইবেন শুধু ইতারারে করাইলিও নইব ওনারা বুড়ো হলেও তো গরম পড়বো ওনারা নিজেরাই নগলি ফলর হলি ফল সহজ শুনিব না শুনিব আরেক কারণ হলো বর্তমানে দেখি দি ওই ইতিপিছু বাগবা রাহাং সম্ভাষণ ফালি প্রায় জন মুখস্থ জানে কিন্তু বাংলা অনুবাদ ন জানে তো ফুয়াশা হলে যদি বাংলা অনুবাদ ন জানে কর্মিকাতে বাইরে গেলে যদি হয় বুদ্ধ তোরা 6 গুণ হয় ইতি হবি 9 গুণ চাই বাংলা হতো অর্থগান কি হতো ইতি যদি ন ফাইলি তোর শরম পাইব না পাইব হ্যাঁ তলি এবং অর্থ আবার উপলব্ধি করি না পারলি তলি দেখা যাচ্ছে বড় হইতে তারা এলোমেলো হয়ে যাবো কে যাবো এলোমেলো হয়ে যাবো আরেকজনের যাতে আরেক দোষ দিব তিতি বিশ্বাস গরিব কিলে কিন্তু বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণর বাংলা অনুবাদ তো বালা করি কি ন জানে তো সে কারণে যায় না ইউন বিচ্যুতি বেরো কি আছে সম্ভাবনা আছে বহুত মাঝে মাঝে ফেসবুকের মধ্যে হয় দেখি দিয়ে বোধকে এনে ডাইরেক্ট হয় হতে বানতে বহুত মাই ফলে একে এলোমেলো যার গই বহুত ফলেও কি যার গই এলোমেলো ওই যার গই তবে ইনগুন বানতে হলেরও দোষ দিলিও নইব মা বাবারও দোষ দিলিও নইব তারারও দোষ নয় তবে একসেটি ইন টোটাল মিলি কম বেশি ব্যাকুণর কি আছে প্রভাব আছে তবে এর মধ্যে ব্যাকুণর আদি গুরু হইতে মা বাবা অথবা ইতারারে যারা কি করে লালন পালন লালন পালন গড়েরি তো এখন লালন পালন করতে জানি তারা অবশ্যই এই বুদ্ধের 9 গুণ ধর্মের 6 গুণ সঙ্গের 9 গুণ ইউগুলোর বাংলা অনুবাদী ইউন খামক্কায় ফরম পড়বো খামক্কায় কি গরম পড়বো ফরম পড়বো এবং মুখস্থ গরম পড়বো ইউন অর্থ ইউন উপলব্ধি গরম পড়বো শুধু মুখস্থ করলে নয় বাবার ইউন কি গরম পড়বো অর্থ ইউন উপলব্ধি গরম পড়বো তো ওনারা ব্যাকুণে তাহলে এই ইঙ্গুন উপলব্ধি করিবেন এবং শিল জিউন আছে শিলর অঙ্গ প্রত্যঙ্গ হতিকেন আছে অঙ্গ প্রত্যঙ্গ ইউনো বালা করি জানম পড়ব অঙ্গ প্রত্যঙ্গ ইউনো যত জানিবেন তারপর শিল ক্যাং করে প্রতিপালন করে কিল্লে প্রতিপালন করে ইম বালা করি বুঝি ফারিবেন নহলি এনে ওই গরু ছাগলের দিকে গরু ছাগলে যেন এনে আছে রে ঘাস খার ইও মানুষ হলি হতিকেন আছে দে এনে আছে রে শহরি ঘরের খার গুমার বজ্জার গই দিন এইভাবে বলি তো নয় তবে ওনারা তো আস্তে আস্তে এই দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধের উপায় কি এই গুণ বুঝতে হলে বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধাশীল অম্পরব ইগুলোতে প্রাত্যহিক মানে প্রতিদিন করণীয় মধ্যে কয়েকখান হতা হই দিদের না বলে ইম ব্যাগ কোন কোনো একেবারে ফুললি একেবারে সিলেবাস নয় এরই আরো বহুত এর বাইরেও করণীয় আছে ওনারা বই পুস্তক আদি স্টাডি করিবেন ত্রিপিটক স্টাডি করিবেন আর বুদ্ধ বাণী একমাত্র বুদ্ধ পরিনির্বাপিত অনর ফরদি কোনো বুদ্ধরে অনর ন তখন আইও ন দেখি তাহলে বুদ্ধ বাণী খড়ে আছে দে ত্রিপিটকত আছে দে তো এই ত্রিপিটক আদি স্টাডি করিবেন স্টাডি করলি তাহলে এতুন তবে স্টাডি করিবে সতীয় মনত রাখিবেন দে এই যে ফরির ইউ কোনো মানুষের সঙ্গে বক গরিবের লাইও নয় আর নিজ দুঃখ মুক্তির লাই ফরিদ দি এইভাবে যদি ফরন তাহলে দেখা যাচ্ছে নিজেরও দুঃখ মুক্তি হইব অফরলাই প্রয়োজন হলি ইউ মেদি ছট ইউগুণ উত্তরও বাইরে যাবে আর যদি অফরেরও হইবার লাই ফরন তাহলে নিজের দুঃখ মুক্তি হইতো না খাইলে অহংকার বাড়িব দে কি বাড়িব দে অহংকার তো এত লাই পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হয় একগ্রে ত্রিপিটক বিচারত লিও যদি আচরণ নকরিবে নরহত ফরিব গুই হরবেরুগুই নরহত ফরিবুগুই ত্রিপিটক বিচারত লিও এটা ত্রিপিটক বিচারত এটা নামর ফাঁসদি লেখি দিলিও হন হাম নইতুন এই লেখি দিয়া ইবে দিনে হন হাম হইতুন ইবে যদি ঠিকভাবে ইউন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন নগরেরই তো এই মনুষ্য জীবনের দুর্লভ এই মনুষ্য জীবন দুর্লভ ইয়নরে সার্থক অবশ্যই গরম পড়ব কারণ মনুষ্য জীবন এত সহজে লাভ
নগরেরই হদে এ মনুষ্য জীবন দুর্লভ হদে একমাত্র দুগুত মুক্ত ইত্যাদি আনন্দবান্তরে বুদ্ধ দেখাত দে হদে আর এই এক সিমটি বালু লইনে হদে ইউত আলু বালু বেশি না পৃথিবীর অবশিষ্ট বালু বেশি তো ইউর মধ্যে অবশ্যই হয়ে দে কি ওই হাতের সিমটির ইউ অবশ্যই কম অবশিষ্ট বালু ইউ কি বেশি ইয় দুগুত মুক্ত ইত্যাদি অল্প সংখ্যক তই এখন এই মনুষ্য জীবন সহজে নয় বহুত শূন্যর ফলে আই তবে আরা এই মনুষ্য জীবন ইউন সার্থক করিবেলাই চেষ্টা করছুম ধরে কেন করি সার্থক করিবেলাই চেষ্টা করছুম বুদ্ধ ধর্ম এখনো আছে ইঙ্গুন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরম পরিবুদের এতলাই এই বুদ্ধ শাসন ভবিষ্যতে এমন যুগাই বুধে বোধকে ত্রিপিটকা দি ন চাপাইবু প্রকাশনও নকরিব এবং ইন স্টাডিও নকরিব এবং ইন আচরণও নকরিব ওই এনে ওই লাভর আশায় মানে তার ওই প্রকৃত বুদ্ধ ধর্ম প্রচারের আশায় কথা হইতো না এতে মানুষের কথা হবো দে অনেকটা লাভর আশায় অনেকটা কিয়র আশায় লাভর আশায় তো লাভর আশায় হলে এটা কিন্তু দুঃখ মুক্তি তেমন একটা কি হাজ নগরিব গরিব না নগরিব এতে তোমার তো দান দিতে মনে করবো দে অমুক বিহার মধ্যে বলে মানে 10,000 টাকা দিলি বলে একান এন কার্ড দের 10,000 টাকা দিলি বলে একান কি গলার মধ্যে কি বড়া না কি উত্তরীয় একান লটকাই দের তারপর বলে 5 মিনিট বলে কি আর মাইক ধরি বেলাই দিবু এতে আর অনাত্ম না নির্বাণ চেতনা থাকতো না অনে বাঁচি বান্ধে খন জায়গার মধ্যে এইও না আরে দিবু এই এতে অনার ভিতরেও নির্বাণ থাকতো না এবং ভিক্ষু হলেও চিন্তা করিব দে ওই ভিক্ষু হলেও চিন্তা করিব দে অমুকে বলে বালা সরি করে অমুকের ফোয়া বলে বিদেশত থাকে অমুকের ফোয়া বলে বালা বেতন সরি ভাই অমুকে বলে পেনশন ভাই এই টার্গেট করিব টার্গেট করি ইবারে ওই সিডি দিব খনে দিব দে ভিক্ষু নিজে দিব গুতে ইনভাইট করিব দে খরে বিহার তাই বেলাই ভিক্ষু নিজে ইনভাইট করিব দে এতে তো ইনভাইট করে দে দায়কে ইনভাইট করে দে ভিক্ষুরে এখন উল্টো বহুত ভিক্ষু হলে ইনভাইট করে দে হারে দায়ও করে ইনভাইট করে তো ইনভাইট করি না ওই কিনলে ইনভাইট করে দে হদি বিহারে যদি আমি আনি এই তো কমপক্ষে 10,000 টাকা 20,000 টাকা 1 লাখ টাকা ফাইম তাহলে দেখা যাচ্ছে ইবেইও লাভর আশাই আবার ওইবেইও যাতে কি আশাই লাভর আশাই এই তলি উভয়ে মিল্লি দেরি তো এটা আর নির্বাণর আর কোনো কি নাই কিছু নাই এটা নির্বাণের কিছু তাইব না নির্বাণের কিছু নতাইব তো দায়ক হেই বিক্ষুতে সেই হয়ে যাবই তো সে কারণে যায় না সময় থাকতে এখনো বুদ্ধ শাসন আছে এখনো ত্রিপিটক বুদ্ধ বাণী আছে সুন্দর করি নে দুঃখ মুক্তির হেতু উৎপন্ন করি বেলাই ত্রিপিটক অনুসারে চলি নে চলিত পারেন তলি দুঃখ মুক্ত করবেন তাড়াতাড়ি কি করবেন তৃষ্ণা ক্ষয় করিবেন হেতু সৃষ্টি করিতে পারিবেন তো এইভাবে ওনারা এগিয়ে যাবে লাই চেষ্টা করিবেন দেরি মনুষ্য জীবন দুর্লভিয়ান সার্থক আর 8 টাইম কম পাই দি বহুত শূন্যর ফলে তাহলে আরা এই 8 দিনে ভাবন গজ্জম ইন দিনে শূন্য গজ্জম ট্যাং পাই দি বহুত শূন্যর ফলে এই ট্যাং দিনে বালা জায়গা যাই না ভাব করতাম ন যাইম দের না নয় চোখ পাই দি শূন্যর ফলে ইন দিনে সম্মুখ দৃষ্টি আরা সাইম দের না নয় তো এইভাবে আরা শূন্যর ফলে যে মানুষ ওই ইনগুনরে আরা দুঃখ মুক্তির খাজর মধ্যে লাগাইম দের অযথা এনে ওই মানে সরি গরির খায় ঘুমায় ইন হলতে এরকম সরি হাড়ি দাও এই সরগরির খায়ের ইউনোর ভিতর দিনে যদি জীবন যায় তাহলে আর মনুষ্য জীবন সার্থক হইতো না দেরি তাহলে ব্যাখ্যানোর উদ্দেশ্য করে দেখি ছিছি তুই করিস কি তুই পাগলা ছেলে 7 রাজার দন হাতে পেয়ে অতই জলে দিশনে ফেলে এই বলে তোর দুকুল যাবে আপন বুঝে চল শেষে তুই কুল পাবি নে বাইবে চোখের জল তো বুদ্ধ শাসন এখনো আছে ভবিষ্যতে এমন যুগে বুধে শুধুমাত্র দায়ক্ষণীয় যায় বুধে বিহারের মধ্যে খন বিহারের মধ্যে গেলি কি আর উত্তরীয় ফরা দিব আর এন কার্ড দিব ওকে ফুলোত্তরা দিব আয় 10,000 টাকা দিউম আয় 5,000 টাকা দিউম এবং বিকলিও আবার তোমার আর ইনভাইট করি বুঝে কি আশাই হারত মধ্যে বলে কি পেনশন পাই হারত মধ্যে বলে বোনাস পাই হারত মধ্যে বলে কি মানে ধনী আছে ফাঁকা বিল্ডিং আছে এই চাই ইনভাইট করিব তাহলে দেখা যাচ্ছে তার নির্বাণের এটা এখনো হাস কারবার থাকতো না দেরি তো এখনো ত্রিপিটক বুদ্ধ বাণী আছে সময় থাকতে ফদ ধরিবে দেরি সময় থাকতে কি ধরিবে দে ফদ ধরিবে দেরি তো এতলা ইতারারিও হইম দেখি ইতারারিও হইম দে তরুণ কালে মানুষ যদি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধকাল আসিবে যখন অতীতের তরে দুঃখ হবে না কখন মানে বুড়ো হলি তো ওই অনুতাপ অনুশোচনাই শিশুকাল গেল খেলায় খেলায় যৌবনকাল গেল রসের মেলায় বৃদ্ধকাল অনেক জ্বালায় তো কিনিবে যাবার বেলায় তাহলে শিশু যুবক বৃদ্ধ যারা হইও না কো আত্মহারা ধর্মপথে চলবে যখন অমৃত সুখ পাবে তখন নির্বাণ পথে চলবে যখন অমৃত সুখ
পাবে তখন এই তাহলে এইভাবে ওনারা এগিয়ে যাবেন ইতারারে ওই জিয়ান কই ইয়াঙ্গান তরুণ কালে মানে যারা ছেলে তারা তরুণ কালে আর মাইফলের সম্পর্ক দেখি তরুণী কালে মানে যদি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা মানে এখন তুমি যদি বুদ্ধ ধর্ম অনুশীলন করো তাহলে সারা জীবন আনন্দে তাই তাইবে বুড়ো হাডালি আর অনুতাপ অনুশোচনা আইতনদের বহুত বুড়ো বুড়ি অনুতাপ অনুশোচনা আর ছোট থাকতে ন বুঝিনে বহুত খেলায় দিন কি করি বেলায় অতিবাহিত করি বেলায় ন বুঝিনে বহুত বুড়ো বুড়ি ভাব করি বেলাই ওই বুড়ো হাডালে মন তুড়ে বোধ কেতন এক জায়গার মধ্যে গিয়ে দিয়ে একবার হতে বুড়ো বুড়ি হদে বানতে জোয়ান থাকতে ক্ষত ভাব গজি হতে কুচ্চে মাছ জিয়াতা লটকায় রাখিনে হাত ফাঁত হদে ইয়া দিনে চুল্লি দি ওই কি হদে দেড়গুলো ভাতা ওই হস্ত চেরি তারপর হদে জিয়াতা হস্ত গরম পানির মধ্যে ডালি দি মানে সারে দিয়ে দি সাইডে মরিদের চকুর সামনে হতে ক্ষতি কেন যায় হতে আরা নবুঝি না ভাব গজি তো এখন ইতারারে হয়ে দেওয়া তোলাই এই তরুণ উত্তোন্নতি যদি সতর্ক থাকে তরুণ উত্তোন্নতি যদি এই ফাফত্তুন মুক্ত থাকে আর বুড়া হারালে অনুতাপ অনুশোচনা কি আয়তনদের তেতলাই ব্যাকুনে বালা করে ত্রিভিটো গাদি ফরিবে এবং ইউন বান্তি অলতুন জিজ্ঞাসার মাধ্যমে এবং যারা অভিজ্ঞ ইতারা জিজ্ঞাসার মাধ্যমে সঠিক ধর্মগান অনুশীলন গরম পরিবদের কেনে উগ্র হতাশে প্রাণপণে বুদ্ধ ধর্ম পালয় নদীর সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন তার আলোয় দরা আলোকিত হয় মেঘমুক্ত চন্দ্র যেন আকাশে উদয় এবার তরুণ হইলিও যদি প্রাণপণ দিনে বুদ্ধ ধর্ম অনুশীলন করে মেঘমুক্ত চন্দ্রের ন্যায় আলোকিত উৎপারে চন্দ্রের নিয়ে কি করতে পারে আলোকিত উৎপারে তো এইভাবে স্টুডেন্ট হলো তো ব্যস্ত জীবনের মধ্যে সময় তো কম একটা ফোন বন্ধন মানে একদম হ্যাঁ ব্যস্ত জীবনের মধ্যে ফোন বন্ধন দিলে খুব ভালো হয় মানে সময় কম বন্দনা মধ্যে হামকায় বুদ্ধা নামতাসা তিনবার হই বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি দ্বিতীয়ম্বে তাতিয়াম্বে মানে দ্বিতীয়ম্বে মানে বুদ্ধাং বন্দামি দ্বিতীয়ম্বে ধম্মাং বন্দামি এই দ্বিতীয়ম্বে সাঙ্গাং বন্দামি তাতিয়াম্বে বুদ্ধাং বন্দামি তাতিয়াম্বে ধম্মাং বন্দামি তাতিয়াম্বে সাঙ্গাং বন্দামি এই সংক্ষেপে আর আরেকখানি বিস্তারিত করতেলি বালা শুধুমাত্র ইতি বিশু বাগবা আর হাং সাম্মা সমুদ্র বিজ্ঞাসারণ সম্মান সুগত লোক বিধ অনুত্তর পরিষদ সারথি সত্তা দেব মানুষ বুদ্ধ ভগবতী তো এই আবার ইবানা পারিয়ান সম্পূর্ণ ওই উজু বুদ্ধের 9 গুণ উজু বুদ্ধের ধর্মের 6 গুণ সঙ্গের কি 9 গুণ এর দূর পর্যন্ত হলিও কিন্তু ওই যে বুগুয়েরি ওই ইয়াবান ইবানা পারিয়ান ইবগ প্রার্থনা আর ইয়ে নাকি কি প্রার্থনা ইয়াঙ্গালতে বন্দনা ইয়াঙ্গালতে কি বন্দনা তাহলে দেখা যাচ্ছে বুদ্ধের 9 গুণ ধর্মের 6 গুণ সঙ্গের 9 গুণ পর্যন্ত হইনে এই সংক্ষেপে ওই যে বুগুদেরি মানে যদি লম্বা বন্দনা করিবার মতন কি না থাকে সময় আদি না থাকে তাহলে ক্লিয়ার হইন না লম্বা বন্দনা মানে আস্তে আস্তে ত্রিপিটক শিখবে লাই উগ্র সূত্র পাঠ করি তারন বুদ্ধি বন্দনা আছে অনে নয় বুদ্ধি বন্দনা আছে তারপরে সঙ্গ বন্দনা বা এরকম অরহতগণ বন্দনা এইভাবে গরিনে ওনারা তারপর ধাতু বন্দনা তারপরে মৈত্রী ভাবনা তারপরে সূত্র প্রতিদিন উগ্য সূত্র পাঠ করিতেন উগ্য আজি এই সূত্র খালি ওই সূত্র পড়ব ওই সূত্র সাই পাঠ করিবেন সাই পাঠ করতে হইতে একসাথে কি হয়ে যাবে গুই মুখস্থ হয়ে যাবে গুই সূত্র বিনয় অভিধর্ম জিতুন মনে হয় হ্যাঁ ইও পারিবেন কোনো সমস্যা নাই এত লাইতো হইরাই ব্যাগ কোনো হইবার নোয়ার হ্যাঁ হইবার নোয়ার ইয়তুন আস্তে আস্তে মানে ওই সূত্র হলিও এত লাই হই দিন না আজি এইবে খালি ইবে তো যতক্ষণ না বলে আমি মুখস্থ নয় ইবে হইম দে যতক্ষণ না পর্যন্ত কি নয় মুখস্থ নয় তারপরে মুখস্থ হয়ে গেলে তুই আরো 7 দিন পরে বা 1 মাস পরে তোর সূত্র মুখস্থ করতে অনতুন 7 দিন লাগিল তাহলে 7 দিন পরে আরোগ্য ধরিবেন তো আরোগ্য 1 সপ্তাহ হতে চাইবেন 1 সপ্তাহ মুখস্থ নইলে 15 দিন হইবেন 15 দিনে মুখস্থ নইলে 1 মাস হইবেন তো এম করে মুখস্থ অনর হতে আরোগ্য ধরিবেন এইভাবে আস্তে আস্তে ত্রিপিটক কর তারপরে এর ভিতরে আস্তে আস্তে এই পঞ্চশীল প্রার্থনা অষ্টশীল প্রার্থনা এবং পঞ্চশীল খারে হয় অষ্টশীল খারে হয় ইগুলো ইতারা শিখে ফেলাবেন দেরি তো আর বিশেষ কিছু নয় না ওনারা ব্যাগ কোনো সুখ কামনা করি না আর ওই টাইমত তো অলরেডি 9টা হাসাহাসি গিয়ে গুইখানে তো আরো যাইতে লাগবো সময় সে কারণে আর বিশেষ কিছু নয় ব্যাগ কোনো লক্ষ্য নির্বাণ লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলে বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও
তাহা শুনিস না, ও তুই পিছন ফিরি দেখিস না, পিচ্ছে ফিরি নচাবেন্দের এখানে ব্যাক করে বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। ইয়াং কইনে ইয়াং মনের মধ্যে ধারণ করি ব্যাকুনি নির্বাণের দিকে এগিয়ে যাবেন দেরি, কোন দিকে এগিয়ে যাবেন দে, নির্বাণের দিকে এগিয়ে যাবেন দেরি। আবার বুদ্ধর বন্দনা, পরম পূজ্য বনবন্ধের বন্দনা এবং এর মধ্যে ওদের নগেন্দ্রলাল বড়ুয়া, স্নেহলতা বড়ুয়া সহ এবং এর মধ্যে অনিল কান্তি বড়ুয়া, সুনন্দা বড়ুয়া ইতারা সহ ইতারারও মঙ্গল পারলৌকিক মঙ্গল কামনা করি না। এবং এর মধ্যে মিলন বড়ুয়া, মঞ্জু বড়ুয়া সহ এবং আরো অনারা সহ ব্যাকুনের নাম নহরি রে, নাম নহর ইতারা সহ ব্যাকুন জ্ঞাতি গোষ্ঠী যারা পরলোকগত তারা ব্যাকুন পারলৌকিক মঙ্গল কামনা করি না, যারা জীবিত আছে তারা ব্যাকুন দীর্ঘ কামনা করি না, পুণ্য রাশি দান করি ব্যাকুন নির্বাণ লাভের হেতু হোক। ইয়াং কইনা ব্যাকুন ইয়াং কইনা শেষ গুজুম খনান বুকে আনো, বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। কোন পথে এগিয়ে যাবেন? নির্বাণ পথে। ইয়ান আশা ব্যক্ত করি না, ব্যাকুনের উদ্দেশ্যে পুণ্য দান করি না, নির্বাণ শান্তি কামনা করি না। আর ধর্ম দর্শনা ইতেই সমাপ্ত করলাম।